বলতে পারবো না, আর আমাদের রাষ্ট্রভাষা নাকি বাংলা হবে। কি বলছেন আপনি? আমি আমার মায়ের ভাষা কথা বলতে পারবো না? এটা কেমন করে সম্ভব? না, এটা মগের বলো কেন? এর একটা বিহিত করতেই হবে। কি বলেন আপনি? তুমি ঠিকই বলছো, এর একটা বিহিত করতেই হবে। আমরা দরকার করলে আমরা যুদ্ধ করবো। চলো আমরা এখন সবাই নেতার বাসা যাই। চলো চলো চলো। রেডিও পাকিস্তান ঢাকা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পাকিস্তানের মহামান্য গভর্নর জেনারেল কায়েদে আজম জনাব মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ। I hereby declare that the state language of Pakistan will be Urdu and only Urdu. না, আর এইভাবে বসে থাকা যাবে না। আমরা মাঠে নামবো, আমরা আন্দোলন করব। আমার মায়ের ভাষাকে রক্ষা করতেই হবে। বুঝতে পেরেছি, ওরা আবার 144 ধারা জারি করবে। বললেই হলো, প্রয়োজনে আমরা কালকে রাস্তায় নামবো, দেখি কি করে আটকায় আমাদের। যেটাকে দেখে দিতে হবে কত ধানে কত চাল। হ্যাঁ, ঠিকই বলেছিস তোরা। অনেক সহ্য করেছি, আর নয়, আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে মাতৃভাষাকে রক্ষা করতে হবে। জোরালো আন্দোলন দিয়ে পশ্চিম পাকিস্তানিদের বুঝিয়ে দিতে হবে ওরা কত ভয়ঙ্কর খেলায় মেতেছে। হ্যাঁ, আমরা 144 ধারা ভাঙবো। আমরা 144 ধারা ভাঙবো। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন জাগিয়ে তুলবো। বন্ধুগণ, আমাদের সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা ছোট ছোট গ্রুপে ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে এসে জড়িত হব। সেখান থেকে স্লোগানে মিছিলে সারা দেশকে জানিয়ে দেব যে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। আমার মুখের ভাষা কাইরে নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়। সইমুনা অন্য কথা সইমুনা, তাই যদি ভাই দিমু সাদের জানা, তাই যদি ভাই দিমু সাদের মুদের গরম মুদের আশা, ওই বাংলা ভাষা, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। মুদের গরম মুদের আশা, ওই বাংলা ভাষা, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। বাংলা ভাষা, বাংলা ভাষা। আমার ভাষা, তোমার ভাষা। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। রাষ্ট্রভাষা, আপনারা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বর্গ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিলে সবার সাথে আমিও ছিলাম। মিছিল করে যাচ্ছি, হঠাৎ এসে একটা গুলি লাগলো আমার তল পেটে। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার জামাটা লাল রক্তে ভিজে গেল। সবাই আমাকে ধরাধরি করে নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর আর আমার কিছুই মনে নেই। তোমরা আমার জামাটা দেখছো? রক্ত লাল জামাটা আমার দেও নাই। বন্দুকে আমাদের কথা মনে আছে?
এই 52 সালে 144 দ্বারা ভাঙনের লেগে আমরা মিছিল করছিলাম ওই ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে। হঠাৎ করে পাকিস্তানিরা গুলি করলো, রক্তে রক্তে সারা প্রাঙ্গণ লাল হয়ে গেল, শ্মশান হয়ে গেল সব কিছু। আমরা পাইলাম আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু তোমরা আমাদের কি দিছো? আমাদের ভাষাকে করছো পঙ্গু। আজও শত শত শিশু নিরক্ষর, নারী শিক্ষার থেকে বঞ্চিত। তোমরা কি করছো? তোমাদের সন্তানদের শিক্ষিত, বাংলায় সুশিক্ষিত ওই শহীদের বেদিতে বছর বছর একটা ফুল দিলে আর তুই একটা লম্বা লম্বা কথা বললেই দায়িত্ব শেষ হয়ে গেল। মিলিটারি, ওই 52 মিলিটারি আমাদেরকে খুন করে নাই, খুন করছো তোমরা। প্রতিদিন তোমরা আমাদেরকে খুন করতেছো, প্রতিদিন তোমরা আমাদেরকে খুন করতেছো। তুমি যখন এই পত্র পাবে, আমি তখন তোমাদের থেকে অনেক অনেক দূরে। আমরা এখন ভাষার জন্য লড়াই করছি। পশ্চিম পাকিস্তানরা বলছে আমরা নাকি তোমাদের সাথে বাংলায় কথা বলতে পারবো না। আমি নাকি আর বাংলায় তোমাকে চিঠি লিখতে পারবো না। বড় তো লক্ষ্মী কি, এটা কি হয়? বাংলায় আমরা কথা বলতে পারবো না, বাংলায় আমরা চিঠি লিখতে পারবো না, এও কি সম্ভব? দোয়া করো আমরা যেন আমাদের মুখের ভাষাকে ধরে রাখতে পারি। মনে রাখবে কিন্তু, তুমি আমাদের সন্তানদের বাংলা ভাষা শেখাবে, তাদেরকে বাংলা চিঠি লিখতে শেখাবে, আর ওদেরকে বলবে আমাদের ভাষার সংগ্রামের কথা। অবশ্যই বলবে। ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ না, ভালো থেকো তোমরা। হয়তো দেখা হবে কোনো একদিন, অতি শীঘ্রই। পুনশ্চ দোয়া করো আমরা যেন মায়ের ভাষার অধিকারের সংগ্রাম সফল হতে পারি। দিদি, তোমারই সালাম। আমি ল্যাংড়া হয়ে গেছি এই তোমাদের জন্যই। তোমাদের জন্য আজকে আমার বাক হয়েছে। কেন? তোমাদের ভাষার জন্য আজকে যুদ্ধ করে আমরা ল্যাংড়া হয়েছি, আমরা মরে গেছি। কি করেছো আমাদের জন্য তোমরা? তোমাদের সন্তানকে কি শিখিয়েছো? আজকে কি দেখি তোমাদের? কষ্ট সহ্য হয় না, এই কষ্ট সহ্য হয় না। আমরা তোমাদের এই ভাষার জন্য জীবন দিয়েছি, ভালো জাতি দেখার জন্য। তোমাদের সন্তানদের শিখাবে বাংলা ভাষা কত গর্বিত ভাষা, কত ভালো ভাষা, কত সুন্দর ভাষা শিখাবে। তোমাদের সন্তানদের শিখাবে, ওরা লিখবে, ওরা পড়বে, ওরা জানবে, আমাদেরকে জানবে। এই ভাষাকে জাতির পুরো বিশ্বে মহান উঁচুতে উঠিয়ে তুলবে। এই আশা আমাদের, এই আমাদের আশা, এই আমাদের আশা, এই আমাদের আশা।
যে হৃদয় ছোঁয়া যে নাটিকাটা আমরা দেখলাম আর সাথে যে গানটা আমরা শুনলাম, এই গানটা যখনই বাজে তখনই বয়ে আনে একটা মিশ্র অনুভূতি। যে অনুভূতি আপনারাও উপলব্ধি করেছেন, সেটা শোকের, সেটা আনন্দের এবং সেটা গর্বের। গর্ব এই জন্য যে আমরা যেটা দেখলাম এটা আসলে 1952 সালে এটা ঘটেছিল।